বাজে এখন সকাল 9টার কাছাকাছি। এখানে সব জামা কাপড় মেলে দিলাম। আজকে মার জামা কাপড় কেচেছি আর কয়েকটা তাতানের আছে, এছাড়া সবই মার। এই যে ওদিকে দড়ি ভরে গেছে, এখানে আবার এই পাশে দড়িতে শাড়ি আর নাইটি সব মেলা হয়ে গেল। বেশ ভালো ঝলমলিয়ে রোদ উঠেছে। গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে জানুয়ারি, বারটা হচ্ছে শুক্রবার। বাজে এখন প্রায় 9টার কাছাকাছি, 9টা বাজেনি। যথারীতি 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ছাদে এসে হেঁটে ফ্রেশ হয়ে, কিন্তু কালকে রাত্রে কাচতে দেওয়া হয়নি জামা কাপড়, তাই জন্য সকালবেলা কাচতে দিয়েছি। এই এখন কাচা হয়ে গেল, মেলে দিলাম। আর আজকে তো 23শে জানুয়ারি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তারও সাথে আরও একটা দিন সরস্বতী পুজো। দুটো অনুষ্ঠান একই দিনে পড়ে গেছে। যাই হোক, কিন্তু এই বছর আমাদের কোনো অনুষ্ঠানেই কিছু নেই, নর্মাল দিন কাটাবো। কারণ আর তাতানের পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা। কাজেই এখন মনের আনন্দটা মনে চেপে রাখাই ভালো, কারণ আমরা বড়রা যদি না চাপি তাহলে ও তো বাচ্চা মানুষ। যাই হোক, তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজকর্ম সেরে, মানে সকালের যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে এই স্নান করে এলাম। আর আজকে না আমি একটু শ্যাম্পুও দিলাম, তাতানও শ্যাম্পু দেবে। আমি আসলাম, তারপরে তাতান ঢুকেছে স্নান করতে, আর আমি একটু শ্যাম্পু দিয়ে স্নান করলাম। না, বাথরুম টাথরুম পরিষ্কার করিনি, নর্মাল এমনি শ্যাম্পু দিয়ে স্নান করলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনও ভাবিনি যে দিনটা এরকম যাবে, ভেবেছিলাম নর্মাল। কারণ আমাদের গত বছর ফ্ল্যাটে সরস্বতী পুজো হয়েছিল, তো এই বছর দেখলাম কোনো উচ্চবাচ্য নেই, কিছু নেই, হলো না দেখলাম পুজো। তো ভেবেছিলাম যে এই বছর ফ্ল্যাটে যদি পুজোটা হয় তাহলে তাতান এখানেই অঞ্জলিটা দিয়ে দিতে পারবে। কারণ গত কয়েক বছর ধরে তো তাতান নাচের স্যারের বাড়িতেই, এক বছর নাচের স্যারের বাড়িতে অঞ্জলি দিয়েছিল, আরেক বছর ওর অঙ্ক স্যারের বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়েছিল। তো এই বছর ভেবেছিলাম আর অঞ্জলিটা স্কিপ হবে, কারণ এই পরীক্ষার মধ্যে এক জায়গায় যাওয়া মানে রেডি হয়ে যাওয়া, তো পাঠাবো না কোথাও, থাক, কিছু করার নেই। কিন্তু যাই হোক, ঠাকুরের ইচ্ছা, এরকম যে হবে ভাবিনি। বাজে এখন 1:45। রেডি হয়ে স্নান টান সেরে পুজো টুজো সেরে রেডি হয়ে নিয়েছি। আর এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আলমারিতে অনেক দিন ধরে ছিল, পরা হয়নি খুব একটা, হলুদ দেখে বার করলাম। আমি ভেবেছিলাম কি শাড়িটা বোধহয় হলুদ আর পাটটা বোধহয় নীল, পুরো শাড়ি খুলিনি, কিন্তু পুরো শাড়ি খোলার পর দেখি নীল পুরো শাড়িটা আর পাটটা হলুদ। ঠিক আছে, হলুদ ব্লাউজ পরেছি। আর অনেক দিন আগের শাড়ি, এটা বহু পুরনো শাড়ি, কিন্তু শাড়িটা সুন্দর, ভালো লাগে বেশ। ওদিকে তাতানো স্নান টান করে রেডি, তোজোও স্নান টান করে রেডি। রেডি বলতে, আর এই বছর তো আমাদের ফ্ল্যাটে পুজো হলো না, জানি না কেন হলো না, কেউ কিছু বলেনি। আর তো ওপরে মৌসুমীর ঘরে পুজো হচ্ছে, তো ওকে বললাম তাহলে তোমার যখন পুজো হবে ঠাকুরমশাই আসবে, আমাকে বলো, আমি ছেলে মেয়েকে নিয়ে যাব অঞ্জলি দেওয়ার জন্য। তো সকাল থেকে কেউই কিছু খায়নি। তো এখন ফোন করলাম, বললো না এখনও আসেনি, 12টার সময় আসার কথা, এখন 1:45 বাজে, এখনও আসেনি। আসলে ফোন করবে, জানাবে, তারপর যাবো ওপরে একটু অঞ্জলি দিয়ে আসবো। তারপরে রান্নাবান্না কখন করবো আমি জানি না। এদিকে তো আমি সরু চাল ভিজিয়ে রেখেছি, গাজর, বিনস, কড়াইশুঁটি সব বার করে রেখেছি, ফ্রাইড রাইস করার কথা ছিল। এখন জানি না, আগে ওপর থেকে আসি, তারপরে সে না হয় আজকে একটু দেরি হবে, কি করা যাবে। এদিকে তোজো আজকে হলুদ পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি। আর তাতান শাড়ি পরলো না, বললো এখান থেকে এখানে যাব, আর শাড়ি পরে সময় নষ্ট করবো না, এটা পরে নিচে কুর্তি পরে নিয়েছে, স্নান টান হয়ে গেছে। চলো, তোজোর এটা অনেক ছোটোবেলার পাঞ্জাবি, হাতাটা গুটিয়ে রাখ, তাহলে আর, হ্যাঁ এরকম গুটিয়ে রাখবি, বোঝা যাবে না। আগে একদম ছোট্টবেলায় যখন গোলুমলু ছিল তখন টাইট হতো এটা, হাতা এতটা হতো আর টাই। আর এখন দেখো ঠিকঠাক হয়ে গেছে, হাতা ছোট হয়ে গেছে। আর এটা ঠিক আছে। হ্যাঁ, এখন বাজে 1:30টার মতো। এই এখন আমাকে ফোন করে বললো যে ঠাকুরমশাই চলে এসছে, তার জন্য আমি, তাতান আর তোজো তিনজনে মিলে চলে এসেছি মৌসুমীর ঘরে। এখন পুজো হচ্ছে অলরেডি।
দেখিস প্রসাদ দিয়েছে এখান থেকে, পাশে আরেকটা ঘরেও পুজো হয়েছে, এই যে প্রসাদ নিয়ে এসছি। বাজে এখন 2:30। মেয়ে আমার সকাল থেকে না খাওয়া, তোজও খায়নি না খাওয়া। চলো এখন একটু প্রসাদ মুখে দিই। তোমাদের বললামই 2:30 বেজে গেছে। তো আমি তো স্নান টান করে রেডি হয়ে যেহেতু ছিলাম, তাই জন্য রান্নাঘরে ঢুকে রান্নাঘরের যে কাজকর্মগুলো করব সেগুলোতে হাত দিতে পারছিলাম না, কারণ আমিও একটু পুজোতে বসবো, সামনে গিয়ে বসবো, অঞ্জলি দেবো, কারণ আমিও কিছু খাইনি সকাল থেকে, তাতানও খায়নি, তোজও খায়নি, অঞ্জলি দেবে বলে। তো তাই জন্য রান্নাঘরে ঢুকতে পারছিলাম না, কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। আমরা 12টা সাড়ে 12টার মধ্যে রেডি হয়ে গেছি, প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম চুপচাপ রান্নাঘরের দিকে তাকিয়ে তাকিয়ে, যে ইস আমার যদি মানে ঠাকুরমশাই তো দেরি করে আসবে জানি, কোনো ঠাকুরমশাই আজ পর্যন্ত দেখিনি যে টাইম মতো এসছে। যাই হোক, কিন্তু তবুও ওরমভাবে তো আর রিস্ক নেওয়া যায় না। দেখা গেলো আমি এদিকে কাজ করেই যাচ্ছি, স্নান হয়নি, কিছু হয়নি, হঠাৎ করে ঠাকুরমশাই চলে এসছে, কাজে ওরমভাবে তো আর থাকা যায় না। স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ মৌসুমি বলেছিল 12টার সময় ঠাকুরমশাই আসবে, তো ভেবেছিলাম 12টা বলেছে, সেখানে 12:30 হবে, কিন্তু এসছে 1:30টার সময়। যাই হোক, এতক্ষণ বসেছিলাম, না হলে এতক্ষণে আমার অনেকটা রান্নাবান্না হয়তো এগিয়েও যেত, কিংবা হয়তো হয়েও যেত রান্না, কিন্তু কিছু করার নেই। এখন 2:30 বাজে, এই এখন ওপর থেকে এসে এখন রান্না করে। আমি রান্নার অনেক কিছু জোগাড় করে রেখেছিলাম, কিন্তু আবার কি হলো, মৌসুমি আসলো ওপর থেকে এসে এই যে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস এগুলো সব দিয়ে গেল। তোজোর জন্য দিয়েছে, তোজোরটা এই নিচে গিয়ে দিয়ে আসলাম। তো এখন এইটা পাওয়ার পর এখন আর রান্না করতে ইচ্ছা করে, আমি এই জায়গাটা খুঁটেছি, হয়ে গেছে চুলকে, এখন আর রান্না করবো। তার মধ্যে ইন্দ্র ফোন করে বললো ও দুপুরে আসবে না, বাইরে খেয়ে নিয়েছে, একটু বেলা করে বেরিয়েছে, একেবারে রাত্রে আসবে, তাহলে আর রান্নাটা করবো কিসের জন্য। তো ভাবলাম থাক, এগুলো গোছানো রয়েছে, রেডি থাক, সন্ধ্যাবেলা রান্না করবো, মানে রাতের জন্য এটা করে ফেলবো আজকে। এখানে তাতানের জন্য খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে ওপর থেকে, মৌসুমি দিয়ে গেল, তোজোরটাও দিয়েছে, তোজোরটা নিচে পাঠিয়ে দিয়েছি, এখন এটাই খাবে। হ্যাঁ ঠিক আছে, তোজো খেতে বসেছে, ঠিক আছে। জামা কাপড়টাও তো ও থাক, আজকে সরস্বতী পুজো, আজকে এটাই করে থাক। ঘুরিয়ে রাখছিল আমাকে দেখি চেহারা কি একদিন, হ্যাঁ আমার ছেলে আসতো আমি করতাম, ও আসবে না আর কি করতে বলবো। ওখানে আমি এসেছি মার কাছে খিচুড়ি নিতে, ওখানে ছেলেরটা পাঠিয়ে দিয়েছে, ওপরে মেয়েরটা আছে, আমার ব্যবস্থা করতে এসেছি। খিচুড়ি নেবো আর বেগুনি, ভালোই হয়েছে খিচুড়ি, খেতে আমি খুব ভালো হয়েছে। কিন্তু এই খিচুড়িটা কি বলতে সব দেওয়া বলতে সবজি, হ্যাঁ এত সবজি দিয়েও তো ভালো লাগে, শীতকালে তো সবজি দিয়ে খেতে ভালোই লাগে। বেশি নেবো না, আমি যেটুকু খাবো ওইটুকুই নেবো। গুড ইভিনিং, বাজে এখনও সন্ধ্যে 7টা বাজেনি, 6:45 মতো বাজে। দুপুরে একটু ঘুমিয়ে তাতান এখানে পড়তে বসেছে, গলা ব্যথা, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, গলা বসে গেছে, আওয়াজ বেরোচ্ছে না। একটু গরম গরম দুধ খাওয়া বিস্কুট দিয়ে। এখন 8:45 মতো, এই বসে একটা শর্টস এডিট করে আপলোড করলাম, আর এদিকে ওয়াটার পিউরিফায়ারটা চালিয়েছি, যার জন্য আওয়াজ হচ্ছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না তো সবই রেডি ছিল, ভাত চাপ পুরো রেডি, ঢেকে রেখেছিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে, মশলাও রেডি, সবই রেডি, শুধু ফ্রাইড রাইস আর আলুর দমটা করবো। আলুর দমটা অবশ্যই নিরামিষ করবো। আর এই যে এখানে সব মশলা রেডি করে রেখেছিলাম, কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে রেডি করে রেখেছিলাম, কিন্তু মশলাটা বাটা হয়। তো ভাবছি এখনই করে ফেলি, কারণ মৌসুমি যে প্লেটগুলো দিয়েছে, একটু আগে প্লেট নিতে এসেছিলো, বলে প্লেটগুলো দিয়ে দাও, আমি তুমি যাও, আমি পরে দিয়ে আসছি, বলে দিয়ে দাও না, আমি যেটা আমার ধোয়া হয়নি, তুমি যাও। খালি প্লেট দিতে কেমন লাগে, একজন দিয়েছে। আর এমনিতেও তো আমি ফ্রাইড রাইস আলুর দমটা করতামই আজকে, ও খিচুড়ি দিল বলে আর দুপুরে করিনি, তার মধ্যে ইন্দ্রও আসেনি, এইটা আমাকে রাত্রেই করতে হবে, তো করবো যখন বাচ্চাগুলোকে একটু দিয়ে আসি, ওই প্লেটে করেই, ওর প্লেটে করেই দিয়ে আসবো। তো চলো দেরি করবো না, ছেলে মানুষ তো অত তাড়াতাড়ি খেয়ে নেয়, তো করে আগে ওদেরকে দিয়ে আসি। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর এখানে সেদ্ধ করা আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, এবার আলু দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। তো
ওদিকে আলুর দম হয়ে গেছে। আলুর দম করতে সময় লাগেনি, কারণ সব কিছুই আমার দুপুরবেলা রেডি করাই ছিল। আলু সিদ্ধ করা ছিল, মশলা করা ছিল, না মশলাটা বাটলাম, মশলাটা রেডি করা ছিল। তো তাই জন্য বেশিক্ষণ সময় লাগেনি। আলুটা ভেজে তুলে মশলা কষিয়ে, আলুর সাথে একটু কষিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম। তো আর এখানে এখন বসাচ্ছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের ভাতও আমার রেডি করা ছিল, ভাত করা ছিল, সবজিগুলো কাটা ছিল। তো এখন ঘি দিয়ে সবজিগুলো একটু ভাজা করে নিয়েছি। আর ভাতটা যখন আমি করেছি, ভাতের মধ্যেই মানে জলের মধ্যেই গোটা গরম মশলা দিয়েই ভাতটা করেছি। তা এখন আর এই জন্য গোটা গরম মশলা দিলাম না, একটু কাজু কিশমিশও দিয়েছি, দিয়ে এখন ভাতটা ফ্রাই করবো, ব্যাস হয়ে যাবে। ফ্রাইড রাইস করতে তো বেশি, ফ্রাইড রাইস পোলাও এগুলো করতে তো বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন ভাতটা নাড়াচাড়া করে নেবো। এখন বাজে ওই 9টার মতো। তো আমার টাইম মতোই হয়েছে রান্নাবান্না। ভেবেছি ওপরে যখন ছেলে মেয়েগুলোকে দেবো তো তাড়াতাড়ি দিয়ে আসি, হয়তো তাড়াতাড়ি খেয়ে নেয়। তো ফ্রাইড রাইস আর আলুর দম তো দেবো, ভাবলাম কি তাহলে একটু বেগুনিও করি, গরম গরম বেগুনিও ভেজে দিয়ে আসি। তো এই বেগুনি ভাজতে ভাজতে আবার তোজোও ওপরে এসেছিলো, তাতান তোজো, ওরা শুধুই আবার 2-1টা বেগুনি খেলো। আর ওদের জন্য ভাজি, ওরমভাবে তো অল্প ভাজা যায় না, একটু বেশিই ভেজেছিলাম। তো ইন্দ্রর জন্যও একটু রেখে দিয়েছিলাম, ও যখন এসছে ওকেও আবার গরম গরম ভেজে দিয়েছিলাম, ফ্রাইড রাইসের সাথে খেয়েছে। আর তাতান তোজো শুধুই বেগুনি খেয়ে নিয়েছে। তো চলো, এদিকে রান্না রেডি সমস্ত। ওখানে ফ্রাইড রাইসটাও বেড়ে নিয়েছি, আর এদিকে আলুর দমও দিয়ে দিয়েছি, আর এখানে বেগুনি দিয়ে দিচ্ছি। দিয়ে ওদেরই প্লেট, ওদেরই বাটি, খালি দেবো কেমন লাগে, তাই জন্য এগুলো করে একটু ছেলে মেয়েগুলোকে দিয়ে আসি, বাচ্চারা খেতে পারবে। আজকে পুজোর সাথে সাথে না অনেক বিয়ে বাড়িও ছিল, সকাল থেকে অনেকগুলো এখান থেকে বাজনা গেল, বেশ ভালো লাগে বাজনা গেলে, বিয়ের বাজনা। তার মধ্যে আমাদের পেছনে একটা বিয়ে বাড়িও হল রয়েছে, তো সেখানে প্রায় বিয়ে মানে বিয়ের ডেট পড়লেই বিয়ে এখানে থাকেই, তো এখানে বাজনা টাজনা বাজে, ভালো লাগে বেশ। তো ওপরে মৌসুমীকে খাবারটা দিয়ে এসছি। আর এখানে তোজো বলেছিল তাতানের সাথে একসাথে খাবে, মানে দিদির সাথে একসাথে খাবে, কিন্তু যেহেতু দিদি বেগুনি খেয়েছে কয়েকটা, ব্যাস দিদির আর খেতে নেই, নাহলে অন্য সময় তাড়াতাড়ি খেয়ে নেয়। তো তোজো বলছে কি তাহলে দরকার নেই, দাও তুমি আমাকে দিয়ে দাও। ও আবার খেলা দেখছিল, ওর আবার খেলা দেখার নেশা আছে, বলে কি এমন সময় দিদি ডাকবে তখন আবার ইন্টারেস্টিং থাকবে, দরকার নেই, তুমি আমাকে দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই। তো তোজো খেয়ে চলে গেছে। এই এখন আমরা খেতে বসবো। এখন বাজে ওই 11:30-11টার মতো। ইন্দ্র অনেকটাই রাত করে এলো। ও আসার পর একটু বেগুনি ভাজলাম, তারপর আবার সব গরম করলাম, কারণ তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো তো, 9টার মধ্যে, শীতকাল ঠান্ডা হয়ে গেছে। তো আলুর দম, ফ্রাইড রাইস সবই আবার গরম করলাম, গরম করে এই এখন আমরা খেতে বসবো। যাই হোক, আজকের দিনটা ভাবিনি যেইটুকুই মানে হয়েছে, এইটুকুও যে হবে আমি সেটুকু আশা করতে পারিনি, সবই ঠাকুরের ইচ্ছা। ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে অঞ্জলি দিতে পারবো বসে, আর তাতান তোজো এত সুন্দরভাবে অঞ্জলি যে আজকে দিতে পারবে আমি সেটাই ভাবতে পারিনি। তো যাই হোক, ও যে আবার বলছি সবই ঠাকুরের ইচ্ছা, সে চায় যে হ্যাঁ এরা অঞ্জলির দিক, তো তাই জন্যই ব্যবস্থা হয়ে গেল। তো আমি তো জানতাম না যে ও পুজো করবে, আমি ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম, ওর সাথে দেখা হলো, ও বললো হ্যাঁ পুজো করব। তো তখনই কথা বললাম, তাহলে আনলাম, তাহলে ঠিক আছে, তাহলে ওদেরকে পাঠাবো, মানে নিয়ে যাবো, বললো ঠিক আছে। তো ওদেরকে দুজনকে সাথে করে নিয়ে গিয়ে সুন্দরভাবে পুজোও দেখলাম, পুজো হলো, তারপরে অঞ্জলিও দিলাম, আমিও দিয়েছি, দিয়ে তারপরে এসছি নিচে। তো রান্নাবান্নাটা দুপুরে করতে হয়নি, কারণ ওই যে বললামই মৌসুমিও খিচুড়ি দিয়ে গেছে, আর ইন্দ্রও আসেনি। যদি ইন্দ্র বাড়িতে আসতো তাহলে আমাকে রান্না করতেই হতো, সে যত বেলাই হোক। ইন্দ্রকে আমি ফোন করে বলেছিলাম যে এই ব্যাপার, আর ওদেরকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছি, মৌসুমীর ঘরে পুজো হবে, কাজেই আমি স্নান টান করে বসে আছি রেডি হয়ে, রান্নাঘরে ঢুকতে পারছি না, রান্না তো ধরবো না, অঞ্জলি দেবো, কাজে দেরি হবে কিন্তু। বললো ঠিক আছে। ও মা কিছুক্ষণ পরে ও ফোন করে বলছে থাক গিয়ে তোমরা তোমাদের মতো খেয়ে নাও, আমি কিন্তু আসবো না। বললাম ঠিক আছে। তো তারপরে তো তাও করতাম, তোজো বলেছিল, তোজোকে বলেছিলাম খাবে, ও আশা করে রয়েছে, তাও আমি রান্নাঘরে ঢুকেছিলাম করবো বলে, কিন্তু ও খিচুড়িটা দিয়ে যাওয়াতে ব্যাস আর করতে হলো না। তো সেটাই এখন রাত্রে করলাম। যাই হোক, তো এই বছরটা আমাদের সরস্বতী পুজোর দিনটা ঠিক এইভাবেই কাটালাম। মানুষ যেটা ভাবে সেটা হয় না, বা যেটা ভাবে না সেটা হয়ে যায়। তো যাক, যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তো চলো, আজকের মতো লাভ ইউ অল।